1000 মুরগি যদি পালন করতে চান, আপনি কিভাবে শুরু করবেন আপনার ফার্মটা? আপনি কোন পদ্ধতিতে মুরগি পালন করলে কম বাজারেও এই মুরগি পালন করে টিকে থাকতে পারবেন? 1000 টাকা সেভ হওয়া মানে আপনি কি মনে করতেছেন? মাস শেষে 30,000 টাকা। এখন যদি আমি এই ফার্মটার হিসাব দেওয়ার চেষ্টা করি যে 1000 মুরগি থেকে বর্তমান বাজারে উনি কত টাকা প্রফিট করতেছেন এবং কত টাকা খরচ হচ্ছে ওনার মাস শেষে, ন্যায্য মূল্য আমাদেরকে যদি না দেয়, আস্তে আস্তে এই প্রান্তিক খামারি ভাইয়েরা হারিয়ে যাবে। যে প্রত্যেকটা ব্রিডার কোম্পানির তাদের নিজস্ব ডিমের উৎপাদনের মুরগি রয়েছে, বাচ্চা উৎপাদন রয়েছে, খাদ্য রয়েছে, তাদের মেডিসিন রয়েছে, তারাই সকল বাজার নিয়ন্ত্রণ করতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমিন। আর আজকে এই মুহূর্তে আছি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা টুক ইউনিয়নের বিরুজুলি গ্রামে সানাউল্লাহ ভাইয়ের খামারে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেয়ার মুরগি পালন সম্পর্কিত একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। এত কম বাজারে ডিম বিক্রি করেও আপনারা কিভাবে লাভবান হতে পারবেন এই বিষয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এছাড়াও 1000 লেয়ার মুরগি পালন করে বর্তমান সময়ে কত টাকা প্রফিট করতে পারছেন খামারিরা এবং খামারিরা কি কি সমস্যা ফেস করতেছেন এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যে বিষয়টা বলতে চাই যে আমাদের দেশে প্রান্তিক খামারি যারা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়ে থাকেন। যেমন ধরেন আমাদের দেশে ডিমের বাজারটা বিভিন্ন সময় বিভিন্ন রেট থাকে, একটা নির্দিষ্ট কোনো রেট থাকে না, যে কারণে খামারিরা দেখা গেছে এক সময় উচ্চ মূল্য পায়, আবার অনেক সময় অনেক কম মূল্য পাওয়ার কারণে অনেক টাকা লসের সম্মুখীন হয়ে থাকে। তো আমরা যেটা দেখি যে লেয়ার মুরগি পালন করতে গেলে কিন্তু একটা টাকা লাগে, যেটা হচ্ছে আপনার ইনভেস্ট করতে হয়। যেমন 1000 মুরগি যদি পালন করতে হয় সেক্ষেত্রে আপনার মিনিমাম ঘর সহ 1000 মুরগি ডিমের প্রোডাকশনে নিয়ে আসতে পর্যন্ত প্রায় 12 থেকে 14 লক্ষ টাকার মতো লেগে থাকে, আমরা যেটা দেখেছি। তো আমরা এত টাকা ইনভেস্ট করার পরে আমরা কেন লাভ করতে পারি না, আমাদের কি কি ভুল থাকে, এই বিষয়গুলো আজকে ভিডিওতে বলার চেষ্টা করব। মূলত প্রথমে আমি বলি যে আমরা যখন কোনো কিছু করার চেষ্টা করি তখন সেটা করার চেষ্টা করবো হচ্ছে ছোট থেকে। এতে করে হলে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো এবং বাজার সম্পর্কে আমাদের একটা আইডিয়া হবে। তখন আমরা এটাকে আস্তে আস্তে বড় করলে আমরা এটাতে দীর্ঘদিন স্টে করতে পারবো বা এই বিজনেসটা আমরা দীর্ঘদিন রানিং করতে পারবো। এটা না করে যদি আমরা হুট করে যদি একটা বড় সিদ্ধান্ত নিয়ে নেই বা একটা বড় খাবার শুরু করে দেই, যদি মাঝপথে যাওয়ার পরে যদি একটা বড় ধরনের বাজার দশ হয় বা বড় ধরনের কোনো সমস্যা হয়, তাহলে আমাদের যা পুঁজি থাকে সেই পুঁজিগুলি সবগুলি শেষ হয়ে যায় এবং আমরা নিঃস্ব হয়ে যাই। তো আমরা এই কাজটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। যে সকল বাইরে প্রবাসে রয়েছেন অথবা বাংলাদেশের চাকরি করেন বা কিছু টাকা জমিয়েছেন যে একটা কিছু করবেন, চাকরি বাদ দিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, যে খামার করবেন বা কোনো কিছু করার চেষ্টা করছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা ছোট করে শুরু করেন। আপনারা জানেন যে আমরা লেয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করি, আমাদের কাছ থেকে 10 পিস থেকে 10,000 পিস পুলেট মুরগি আপনারা নিতে পারবেন। যে কোনো বয়সী পুলেট মুরগি আমাদের কাছে পাবেন। আপনার কাছে টাকা আছে, আপনি একটা বিজনেস শেখার জন্য হলেও অল্প দিয়ে শুরু করেন, 100 মুরগি দিয়ে আপনি শুরু করেন। এটা থেকে আপনি বুঝেন, শিখেন, জানেন, এই মুরগিটার সম্পর্কে বোঝার চেষ্টা করেন যে এদের কি কি রোগ বালাই আছে, এদের কি কি সমস্যা হয় বা এদের কোন কোন টাইমে ভ্যাকসিন করতে হয়, কোন কোন সময়ে কি ওষুধ ব্যবহার করতে হয়, কখন খাবার দিলে ভালো প্রোডাকশন আসে, খাবারের সাথে কি দিতে হয়, সবকিছু সম্পর্কে আপনার যখন ভালো আইডিয়া হবে তখন আপনি এটাকে বড় করেন, 500-তে উপনীত করেন, তারপর 500 থেকে 1000 করেন, 1000 থেকে 2000 করার চেষ্টা করেন। এভাবে আপনার ফার্মটাকে বড় করার চেষ্টা করেন। এখন আমরা আসি যে 1000 মুরগি যদি পালন করতে চান আপনি কিভাবে শুরু করবেন আপনার ফার্মটা। মূলত প্রথমে যদি আপনি খামার শুরু করতে চান তাহলে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ঘর লাগবে। ঘরটা কেমন হতে হবে? 1000 মুরগির জন্য মিনিমাম 25 ফিট বাই 50 ফিট ঘর করার চেষ্টা করবেন, লম্বায় 50 ফিট, পাশে 25 ফিট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে 2 হাঙ্গারের খাঁচা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 1000 লেয়ার মুরগির শেড। এখানে 1000 লেয়ার মুরগি পালন করা হচ্ছে। এখানে 2টা হাঙ্গারে খাঁচা ফিটিং করা হয়েছে, এখানে 14 ইউনিট খাঁচা ফিটিং করা হয়েছে। তো আপনারা যখন বাচ্চা দিয়ে যদি শুরু করেন তাহলে 0 বয়সে বাচ্চা দিয়ে শুরু করবেন। বাচ্চাগুলোকে সঠিকভাবে ভ্যাকসিনেশন করা, সঠিক খাবার ম্যানেজমেন্ট করা, সঠিক টাইমে যখন যে বয়সে যে খাবার ব্যবহার করতে হয়। আমরা জানি বাচ্চাদেরকে 3 ধরনের খাবার খাওয়াইতে হয়, একটা হচ্ছে স্টার্টার খাবার, গোয়ার খাবার, এবং সর্বশেষ হচ্ছে লেয়ার 1 খাবার খাওয়াই হচ্ছে। যখন ডিমের প্রোডাকশন শুরু হয় তখন লেয়ার 1 খাওয়াতে হয় এবং এটা বিক্রি পর্যন্ত এই খাবারটাই চলে। যদি একটি ঘর তৈরি করি, ঘর তৈরি করার পরে আমরা বাচ্চা দিয়ে যদি শুরু করি তাহলে বাচ্চা পালন করা শুরু করব। যদি বাচ্চারা যখন 12 থেকে 14 সপ্তাহ বয়স হয়ে যাবে তখন আপনারা এই বাচ্চাটা খাঁচায় উঠিয়ে ফেলার চেষ্টা করবেন। আপনার খাঁচা ফিটিং করে দিবেন, যে ঘরটাতে আপনারা বাচ্চা পালন করবেন সেই ঘরটাতে আগে থেকে ঢালাই দিয়ে ড্রেন করে নেবেন এভাবে, যেখানে শুধু খাঁচা ফিটিং করে দিবেন। খাঁচাতে
মুরগিগুলো উঠিয়ে দিবেন। আরেকটা সিস্টেম করতে পারেন, সেটা হচ্ছে আপনি আরেকটা ছোট ঘর তৈরি করতে পারেন, যেখানে শুধু আপনি বাচ্চাগুলোকে 12 সপ্তাহ পর্যন্ত বা 14 সপ্তাহ পর্যন্ত পালন করবেন। তারপরে এখানে যেই ঘরটাতে আপনি খাঁচা ফিটিং করবেন সেই ঘরে আপনি নিয়ে আসবেন। এটা হচ্ছে একটা সিস্টেম। এখন আপনার ঘর তৈরি হইলো, তারপর হচ্ছে আপনি খাঁচা এবং বাচ্চা এইগুলি যখন সমন্বয় হলো, তারপর হচ্ছে আপনি খাঁচা ওঠানোর পর থেকে মিনিমাম 18 থেকে 19 সপ্তাহ থেকে হচ্ছে ডিমের প্রোডাকশন শুরু করে 24 থেকে 27 সপ্তাহ, ক্ষেত্র বিশেষে 28 থেকে 29 সপ্তাহ লেগে যায় অনেক সময় ফুল প্রোডাকশন আসতে। আমরা যেটা জানি, লেয়ার মুরগিতে যদি বাচ্চার রেটটা কম থাকে সেক্ষেত্রে আপনার ফুল প্রোডাকশনে নিয়ে আসতে 650 থেকে 750 টাকা বা 800 টাকা লেগে থাকে অনেক সময়। আর বাচ্চার রেট বেশি হলে 850 টাকা বা 900 টাকাও লাগতে পারে আপনার ফুল প্রোডাকশনে নিয়ে আসতে। তো আপনি একটা মুরগিকে যখন ফুল প্রোডাকশনে নিয়ে আসলেন, সবকিছুই অ্যাকুরেট ভাবে করলেন, কিন্তু আপনি গিয়ে দেখলেন যে বাজারটা আপনার ভালো না, তাহলে আপনি কি করবেন? আপনি কোন পদ্ধতিতে মুরগি পালন করলে কম বাজারেও এই মুরগি পালন করে টিকে থাকতে পারবেন? সেটা হচ্ছে যে আপনি যদি 500 থেকে 1000 পিস মুরগি পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে খাদ্য তৈরি করতে পারবেন। নিজে খাদ্য তৈরি করা বলতে, বাজারে বিভিন্ন দোকান রয়েছে যারা হচ্ছে খাদ্যের যে সকল উপাদান লাগে, উপাদান নিয়ে তারা হচ্ছে বসে, সেখানে হচ্ছে সকল ধরনের উপাদানগুলো বিক্রি করা হয়ে থাকে। সেই উপাদানগুলো আপনি ক্রয় করে 1000 কেজি খাদ্য একসাথে মিশিয়ে বা মিক্স করে নেবেন, অথবা যেই দোকান থেকে আপনি খাদ্যগুলো ক্রয় করবেন তাদের কাছে মেশিন থাকে, মেশিনের মাধ্যমে তারা মিক্স করে দেয়। অথবা যদি আপনি বাসায় এনে চান, বাসায় এনেও আপনি মিক্স করে নিতে পারবেন। তো আপনি যদি বাসায় এনে মিক্স করে নেন তাহলে ভালোভাবে মিক্স করে নেবেন সকল উপাদান দিয়ে। আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে কি কি উপাদান দিয়ে আপনি খাবার তৈরি করবেন। মিক্স করে নিয়ে আসেন, একবার প্যাকেট করে বস্তা করে নিয়ে আসবেন, তাহলে আর আপনার এখানে কোনো ভেজাল থাকলো না। 1000 কেজি খাদ্য হলে 1000 পিস মুরগি 5 দিনের খাবার হবে। আমরা যেটা জানি যে 1000 মুরগিকে মিনিমাম হচ্ছে 2.5 ব্যাগ খাবার খাওয়ায়। অনেক সময় ডিমের বাজার কম থাকলে খামারেরা একটু কম খাবার খাওয়াই থাকে, যেমন 115 কেজির মতো খাবার খাওয়ায় বা 20 কেজি বা 10 কেজির মতো খাবার খাওয়াই থাকে। আর সাদা মুরগির ক্ষেত্রে আরো কম খাবারও খাওয়াই থাকে। যখন আপনাদের মুরগি ডিমের প্রোডাকশন শুরু হবে, লেয়ার ফিড যখন খাওয়ানো শুরু করবেন, তখন আপনারা চেষ্টা করবেন এই আমাদের দেশের যে সিন্ডিকেট বাজার, এই সিন্ডিকেট বাজার থেকে যদি বাঁচতে চান তাহলে আপনি নিজে খাবার উৎপাদন করার চেষ্টা করবেন। এটার বিকল্প নাই। আমরা যেটা দেখেছি যে বর্তমান সময়ে আমি যে ফার্মটাতে আছি, সানাউল্লাহ ভাইয়ের ফার্মে, উনি প্রফিটে ফিড খাওয়াচ্ছেন। এখানে ওনার ফিডটা যদিও উনি বাকিতে আনতেছেন, বাকিতে আনার কারণে বাড়িতে আনা পর্যন্ত ওনার প্রায় 2600 টাকার মতো পড়ে যাচ্ছে লেয়ার ওয়ান খাবার। তো আপনি চিন্তা করেন, যদি আপনি এটা বানিয়ে নেন, নিজে বানিয়ে নেন, তাহলে এই খাবারটাই হচ্ছে ভালো পরিমাণের সকল উপাদান দিয়ে তৈরি করলে 2200 টাকার মতো আপনার খরচ হবে। তাহলে আপনি নগদ টাকায় যদি নিজে খাদ্য তৈরি করে নেন, তাহলে 2200 টাকার মতো যদি খরচ হয়, তাহলে আপনার এখানে পার ব্যাগে কিন্তু 400 টাকা, দৈনিক হচ্ছে আপনার প্রায় 1000 টাকা। যদি 2.5 ব্যাগ খাবার লাগে তাহলে 1000 টাকা আপনার সেভ হচ্ছে। 1000 টাকা সেভ হওয়া মানে আপনি কি মনে করতেছেন? মাস শেষে 30,000 টাকা, 30,000 টাকা আপনি সেভ করতে পারতেছেন শুধু খাবার থেকে। এরপরেও রয়েছে যে আপনি ঔষধের ক্ষেত্রে যেটা বলি, একই গ্রুপের ঔষধ বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম হয়ে থাকে। যেমন ধরেন স্কয়ারের ওষুধটার দাম একটু বেশি হয়ে থাকে, অ্যাকমিটটার দাম একটু কম হয়ে থাকে, কিন্তু আমরা যেটা দেখেছি কার্যকরী ক্ষমতা কিন্তু খুব বেশি কম বেশি থাকে না। কিন্তু আমরা এটা মানে আত্মবিশ্বাসী হয়ে যায় যে দামিটা খাওয়াইলে হয়তো মনে ভালো হবে, বেশি দ্রুত কাজ করবে। এটা অনেক ক্ষেত্রে হয়েও থাকে, কিন্তু আবার অনেক ক্ষেত্রে নাও হয়। কিন্তু আপনি যদি কম দামিটা খাওয়ান, সেটাতেও কিন্তু ভালো কাজ করে, যদি আপনি মানে সঠিক নিয়মে সঠিকভাবে যদি খাওয়াতে পারেন। আপনি ওষুধে যদি কস্টিং কমায় নিয়ে আসতে পারেন, আপনি হাই কোয়ালিটি হাই দামের বিদেশি ওষুধ না খাইয়ে দেশের যেমন ধরেন রেনাটা কোম্পানির ওষুধগুলো খুব ভালো, আপনি রেনাটা কোম্পানির ওষুধ যদি খাওয়ান, তাহলে দেখা গেছে আপনার মুরগিতেও মেডিসিন কস্টটা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারবেন। আপনি মাসে যদি 1 থেকে 2000 টাকা মেডিসিন কস্ট কমায় নিয়ে আসতে পারেন, তাহলে আপনি মাস শেষে কিন্তু 30,000-এর সাথে আরো 2000 টাকা যোগ হবে। তাহলে এখানে 32,000 টাকার মতো আপনার কস্টিং কমায় নিয়ে আসতে পারবেন। এখন যদি আমি এই ফার্মটার হিসাব দেওয়ার চেষ্টা করি যে 1000 মুরগি থেকে বর্তমানে বাজারে উনি কত টাকা প্রফিট করতেছেন এবং কত টাকা খরচ হচ্ছে ওনার মাস শেষে, আমরা যেটা দেখেছি যে উনি এখানে 115 কেজি খাবার খাওয়াচ্ছেন পার ডে। সেক্ষেত্রে 30 দিনে হচ্ছে উনার প্রায় 69 ব্যাগ খাবার যাচ্ছেন, যার বাজার মূল্য রয়েছে 2600 টাকা ব্যাগে। যেহেতু উনি কিনতেছেন, যার বাজার মূল্য রয়েছে 1,79,400 টাকা। এখানে হচ্ছে উনি আরো 5000 টাকার মতো মাস শেষে ওষুধ খরচ যাচ্ছে। তাহলে এখানে উনার 1,84,400 টাকার মতো হচ্ছে উনার শুধু আপনার মাসে খরচ হচ্ছে।
এছাড়া হচ্ছে ওনার পারিশ্রমিক বাদে, পারিশ্রমিকটা এখানে অ্যাড হচ্ছে না। তাহলে এখানে আমাদের খরচ হচ্ছে 1,84,400 টাকা। এখান থেকে আমরা কত টাকা পাবো? বর্তমান সময়ে ওনার এখানে 87% মতো ডিমের প্রোডাকশন আসতেছে, মুরগিগুলো বয়স চলতেছে 1 বছরের অধিক। তো 87% হলে 1000 মুরগি থেকে উনি 870টার মতো ডিম পাচ্ছেন। 870টা ডিম 30 দিন যদি আমরা ধরি, সেক্ষেত্রে 30 দিন কিন্তু একুরেট ডিম আসে না, অনেক সময় একটু কম আসে, অনেক সময় একটু বেশি আসে। এটা একদিন 1 কেজ কম আসতে পারে, একদিন 1 কেজ বেশি আসতে পারে। তো আমরা গড়ে 87% ধরেছি, তো 26,100 ডিম উনি পাচ্ছেন। বর্তমান বাজারটা আপনারা জানেন যে 7 টাকা 50 পয়সা থেকে 8 টাকা চলতেছে। আজকের বাজারটা যদি বলি 8 টাকা চলতেছে। গত কিছুদিন কিন্তু 7 টাকা 20 পয়সা, 7 টাকা 30 পয়সা, 7 টাকা 50 পয়সা, 60 টাকা পর্যন্ত বাজার গেছে। তো আমরা ইকুয়াল বাজারটা যদি 7 টাকা 50 পয়সা ধরি, 1,95,750 টাকা আমরা পাচ্ছি ডিম থেকে। যদি 87% প্রোডাকশন আমাদের একুরেট থাকে, যদি কমে যায় তাহলে এখানে আরো টাকা কমে যাবে, যদি বাড়ে তাহলে এখানে টাকা আরো বাড়বে। যাদের নতুন মুরগি তাদের কিন্তু এখানে টাকার পরিমাণটা আরো বাড়বে, তাদের প্রোডাকশন রেটটা 90% এর উপরে থাকে, 1 বছর পর্যন্ত 90, 92, 95% পর্যন্ত থাকে। তাহলে এখানে আমরা যেটা দেখতেছি প্রায় 11,000 টাকার মতো ওনার প্রফিট হচ্ছে। এটা কিন্তু কোনো প্রফিটই না, এই 11,000 টাকা কোনো প্রফিটই না। আপনি 1 মাস পরিশ্রম করতেছেন, 1 মাস পরে 11,000 টাকা পাইতেছেন, এটা আপনার পারিশ্রমিকও তো একটু বেশি টাকা হয়, ঠিক না? সেই ক্ষেত্রে এখান থেকে আপনি আরো বেশি কিভাবে আয় করতে পারবেন? 11,000 টাকা থেকে আপনি কিভাবে 30 থেকে 35,000 টাকা আয় করতে পারবেন, সেই হিসাবটা যদি আমরা দিই, এখানে আমরা যেটা দেখেছি যে 2200 টাকা ব্যাগ যদি বর্তমানে আমরা খাবার উৎপাদন কস্ট নিয়ে আসতে পারি, দিলে 69 ব্যাগ খাবারের দাম আসবে 1,51,800 টাকা। যদি আমরা খাবারটা নিজে তৈরি করতে পারি, তাহলে এখানে আমাদের, আর যদি আমরা এখানে মেডিসিন কস্ট যদি আরো 1000 টাকা কমায় নিয়ে আসতে পারি, তাহলে এখানে আরো 4000 টাকা যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে হবে হচ্ছে 1,55,800 টাকা। তাহলে আমাদের 1,55,800 টাকার মধ্যে যদি আমরা 1 মাস মুরগি পালন করতে পারি, তাহলে এখানে 7 টাকা 50 পয়সা বাজারে যদি পাই, সেক্ষেত্রে আমরা 1,95,750 টাকা আমরা পেয়েছিলাম। তাহলে দেখেন যে এখানে প্রায় 40,000 টাকার মতো আমার মাস শেষে প্রফিট হচ্ছে। এখন আমি বলতে পারি যে এই 40,000 টাকা যে প্রফিট হচ্ছে, এটা কি একজ্যাক্ট প্রফিট কিনা, বা একজন খামারি কি এই প্রফিটটাই কি তার লাভ থাকে কিনা, এটা যদি আমরা হিসাব করি, তাহলে কিন্তু এখানে একজন খামারির এই টাকাও লাভ থাকবে না। আমরা যে কষ্টটা দেখাচ্ছি এখানে কেন থাকবে না? আপনার গড়ের ওয়েস্ট আছে, আপনার গড়টা ডে বাই ডে হচ্ছে ক্ষতি হচ্ছে, আপনার খাঁচাগুলো ক্ষতি হচ্ছে, আপনার মুরগির প্রোডাকশন রেট কমে যাচ্ছে। মানে ওভারঅল যেটা বলা চলে যে আমরা যখন এই মুরগিগুলো রিজেক্ট বিক্রি করি, তখন কিন্তু 500 থেকে 550, যখন অনেক বাজার ভালো থাকে, ডিমের বাজার যখন 10 টাকা 11 টাকা থাকে, তখন যদি রিজেক্ট মুরগি বিক্রি করতে যান, তখন হয়তো বা 600 টাকা বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে দেখা গেছে আমি একটা মুরগি যদি ফুল প্রোডাকশনে নিয়ে আসতে 750 থেকে 800 টাকা খরচ করে থাকি, আমি রিজেক্ট পিরিয়ড অবস্থায় বিক্রি করতে গেলে হয়তো বা 600 টাকা বিক্রি করলে 6 লক্ষ টাকা। এখানে মর্টালিটিও থাকবে কিছু, হয়তো বা 5% মর্টালিটি থাকতে পারে, 50 পিস মুরগি আপনার 18 মাসে মারা যাইতে পারে। এই যে একটা বিষয়, তো এখান থেকে কিন্তু এই 200 টাকা আমার ঘাটতি থাকতেছে। এই ঘাটতিটা আমি কোথা থেকে পূরণ করব? এই যে লাভ হচ্ছে আমার প্রতি মাসে, সেই লাভ থেকে কিন্তু আমার এই ঘাটতিটা পূরণ করতে হবে। এই ঘাটতি যদি পূরণ করি, তাহলে কিন্তু আমার সেখানে লাভের অংশতে লাভ খুব বেশি থাকে না। এছাড়াও যদি আমি পারিশ্রমিক নেই, তারপরেও কিন্তু খুব বেশি আমার লাভ থাকে না। তো আমরা যেটা বলি যে আমরা প্রান্তিক খামারি যারা রয়েছি, প্রান্তিক খামারিদেরকে নিয়ে যদি সরকার কোনো সুষ্ঠু পরিকল্পনা বা ন্যায্য মূল্য আমাদেরকে যদি না দেয়, আস্তে আস্তে এই প্রান্তিক খামারি ভাইয়েরা হচ্ছে হারিয়ে যাবে, বা আমরা হারিয়ে যাব। এইটা দখলে নিয়ে নিবে কারা? সিন্ডিকেট যারা রয়েছে, বড় বড় কোম্পানি যারা রয়েছে, তারা এটা দখল করে নিবে, অলরেডি দখল করে নিয়েছে। যেমন আপনারা যদি দেখেন যে প্রত্যেকটা বিডার কোম্পানির তাদের নিজস্ব উৎপাদনের মুরগি রয়েছে, ডিমের উৎপাদনের মুরগি রয়েছে, তাদের নিজস্ব বাচ্চা উৎপাদন রয়েছে, তাদের খাদ্য রয়েছে, তাদের মেডিসিন রয়েছে। তার মানে একটা কোম্পানি সব ধরনের ব্যবসা করে নিচ্ছে এবং তারাই সকল বাজার নিয়ন্ত্রণ করতেছে। প্রান্তিক খামারি যারা রয়েছে তাদের কাছে কোনো বাজার নিয়ন্ত্রণ নেই, তারা তাদেরকে যেভাবে মেনটেন করা হচ্ছে সেভাবেই তারা চলতেছে। এক সময় দেখা গেছে তারা কিছু টাকা লাভ করতেছে, আরেক সময় দেখা গেছে বড় ধরনের লস হচ্ছে। আমাদের দেশের মিডিয়ারা কিন্তু কথা বলে হচ্ছে সিন্ডিকেট যারা বড় বড় কোম্পানি আছে তাদের পক্ষে বেশিরভাগ সময় কথা বলে। মাঝে মাঝে দেখা যায় মিডিয়ারা প্রান্তিক খামারিদেরকে নিয়ে যখন খুব বেশি চাপে পড়ে, তখন প্রান্তিক খামারিদেরকে নিয়ে কিছু কথা বললেও দিন শেষে কিন্তু সেই কথাটা খুব লাউডলি বলে না তারা। তো আমরা বলতে চাই যে প্রান্তিক খামারিদেরকে যদি টিকিয়ে রাখতে চান, এই দেশের আমিষের চাহিদা যদি
পূর্ণাঙ্গভাবে দেশ থেকে উৎপাদন করে মিটাতে চান, তাহলে প্রান্তিক খামারিদের গুরুত্ব অপরিসীম। প্রান্তিক খামারিদেরকে যদি আপনারা সঠিক মূল্যায়ন না করেন, তাহলে প্রান্তিক খামারিরা একটা টাইমে গিয়ে হারিয়ে যাবে। হারিয়ে গেলে এই ডিম যদি বড় বড় কোম্পানিদের উৎপাদনের ডিম যদি আপনার খেতে হয়, তাহলে মনে করে নেন যে তারা তখন যদি এই ডিম যদি 15 টাকা বলে, আপনার 15 টাকা দিয়ে খেতে হবে। আমরা যেটা দেখি যে 2-3 বছর পর পর ডিমের বাজার অনেক বেড়ে যায়। কেন বেড়ে যায় জানেন? একটা মূল কারণ যে দেখেন গত বছরের আগের বছর কিন্তু ডিমের বাজার হাই উঠে গেছিল, একটা ডিম 13 টাকা হয়ে গেছিল। তখন কি হলো, প্রান্তিক খামারি যারা ফার্ম বন্ধ করে দিয়েছিল তারা আবার ফার্মিং শুরু করলো, যে 13 টাকা হয়ে গেছে, 1000 মুরগি পালন করলে 1 লক্ষ টাকা লাভ হচ্ছে মাসে, তো আবার খাবার শুরু করি। আবার যখন সবাই শুরু করলো, এখন আবার বাজারে দেখা গেছে যে চাহিদার থেকে উৎপাদন বেশি, তাই ডিমের দাম আবার কমে যাচ্ছে। এই যে গত বছর ডিমের দাম কম থাকলো, এই বছর কম থাকলো, একজন খামারে যদি লস দেয় বা এত লক্ষ টাকা ইনভেস্ট করে যদি এত অল্প পরিমাণে লাভ করে, তাহলে দিন শেষে এই খামারিটা কি টিকে থাকবে? কখনোই টিকে থাকবে না। 12 লক্ষ 14 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি 40,000 টাকা আয় করে, তার থেকেও আপনার কস্টিং আছে, সবকিছু বাদ দিয়ে আপনি তো এখানে টিকে থাকবেন না। দিন শেষে গিয়ে আপনার ফ্যামিলি খরচ বা সবকিছু খরচ করার পরে গিয়ে আপনি আরো ঋণগ্রস্ত হয়ে যাবেন। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমাদেরকে ন্যায্য মূল্য দেওয়া হোক। আমাদের ডিম আমরা 5 টাকা বিক্রি করতে রাজি, কিন্তু আমাদের উৎপাদন খরচ কমিয়ে আনেন। আমাদের খাদ্যের দাম, ওষুধের দাম, বাচ্চার দাম, মানে উৎপাদন কেন্দ্রিক যে প্রোডাক্ট গুলো লাগে সেগুলো আমাদেরকে কমিয়ে দেন, দাম কমিয়ে দেন। আমরা 5 টাকা ডিম বিক্রি করে যদি 1 টাকা লাভ হয়, আমাদের তো সমস্যা নেই। আমরাও চাই এই দেশে মানুষ কম মূল্যের ডিম কিনে খাক, কিন্তু আমরা তো উৎপাদন খরচও কমাতে হবে। তা আমরা শুধু ডিমের দাম কমানোর জন্য সবাই যদি প্রতিবাদ করি, কিন্তু আমরা যদি উৎপাদন খরচ কমানোর জন্য যদি প্রতিবাদ না করি, তাহলে দিন শেষে খামারি ভাইদেরই লস হচ্ছে। তা আপনারা শুধু আপনাদের দিকটা যদি দেখেন, যারা খামার আছে, যারা প্রান্তিক খামারে রয়েছে, তাদের দিকটা যদি না দেখেন, তাহলে দিন শেষে তো আপনার বাইরেই হচ্ছে বা আমার বাইরেই হচ্ছে লসের সম্মুখীন হচ্ছে। তো সবার এই বিষয়গুলো চিন্তা করার দরকার এবং ন্যায্য অধিকার যাতে সবাই পায় সেই বিষয়ে সকলে হচ্ছে খেয়াল রাখার দরকার। আগামীতে যে নির্বাচন হচ্ছে, আমরা চেষ্টা করব আর যে সকল ভাইয়েরা আমাদের মতো খামারিদেরকে নিয়ে কাজ করবে, আমাদের ন্যায্য এবং ইনসাফের ভিত্তিতে হচ্ছে আমাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করবে, সেই ধরনের যোগ্য প্রার্থীদেরকে আমরা ভোট দেওয়ার চেষ্টা করব এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করার চেষ্টা করব এবং দিন শেষে দেশ এবং জাতির উন্নয়ন যাতে হয় সেই লক্ষ্যে হচ্ছে আমরা কাজ করার চেষ্টা করব। আজকে ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।